হ্যাঁ, এই যে আমি আজকে লাউয়ের একটা রেসিপি, লাউটা দেখাবো। এটা রোজ লাউ খেতে খেতে মুখে ইয়ে পড়ে, ওই জন্য পাল্টে পাল্টে করি আমি। তো আজকে করবো দুধ দিয়ে লাউ। এই যে প্রথমে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে একটু দেবো কালো জিরে। কালো জিরে একটু, তেল একদম খুব গরম হয়ে আছে। তারপরে কাঁচা লঙ্কা। আমি অল্প তেল দিয়েছি, আপনার নিজের ইচ্ছা মতো তেল দেবো। আমি যেমন অল্প তেল খাই বলে খুবই অল্প তেল দিই। আর এরপর দিয়ে দিচ্ছি আমি লাউটা ধীরে ধীরে করে কেটে রেখেছি, কিন্তু আরও ধীরে ধীরে করলে ভালো, যত ইয়ে হবে তত ভালো হবে। এতে হলুদ পড়বে না কিন্তু, হ্যাঁ। আর নুনটা একটু পরে দেবো, তার কারণ নুন দিলে ভীষণ জল বেরিয়ে যায়। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। যেই মানে সেদ্ধটা হয়ে যাবে তখন দুধ দিয়ে নামিয়ে নেবে। এর মধ্যে একটু কালো জিরে বাটা দিতে হয়, লাস্টে কালো জিরে বাটা দুধটা দিয়ে নামিয়ে নিতে হয়। তো দেখতে আমার লাউটা সেদ্ধ হয়ে গেছে, একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি দুধটা দেবো। দুধটা কিন্তু একটু ঠান্ডা দিতে হবে, গরম গরম দুধ দিলে ছানা হয়ে যাবে, হ্যাঁ। আর গ্যাসটা একদম কমিয়ে দিতে হবে। আমি এটা দিয়ে দিলাম। কালো জিরে বাটাটা আমার রেডি নেই বলে দিতে পারিনি। কালো জিরে বাটাটা দিলে খুব সুন্দর হবে। আর এটা একটু চিনি দিয়েছি, একটু নুন চিনি দিয়েছি। হলুদ একদম পড়বে না, মিষ্টি মিষ্টি হবে এটা, কিন্তু ঝাল ঝাল হবে না, হ্যাঁ। ওই জন্য একটু চিনিটা দিতেই হবে। আর এই যে আমি দুধটা দিয়ে দিলাম। এটা কিন্তু গরম দুধ দিলে কেটে যাবে, হ্যাঁ। এই যে এইবার একটু ফুটলে আমি নামিয়ে নেবো। আর কমিয়ে দিতে হবে, এটা খেয়াল রাখবে, তাহলে ছানা কেটে যাবে। আর একটু মিষ্টি মিষ্টি হবে। এটার মধ্যে ঝাল ঝাল কিন্তু হবে না। আমি কাঁচা লঙ্কা দিয়েছি একটা দুটো কাঁচা লঙ্কা খালি, আর ওপরে একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিতে হবে, তাহলেই কমপ্লিট।